স্টেজের ডান পাশে, বাম পাশে এবং সামনে 3 জায়গায় আমাদের স্টল আছে। সেখানে আমাদের জাতীয় সিরাত কমিটির ফরম আছে। আপনি চাইলে একটি ফরম পূরণ করে জাতীয় সিরাত কমিটির গর্বিত সদস্য হতে পারেন। আমাদের ডান পাশে এবং বাম পাশে 2টি স্টল আছে, সেখানে খাবার পানির ব্যবস্থা আছে। সুতরাং পানির পিপাসা হলে আপনি সেখান থেকে পানির পিপাসা নিবারণ করতে পারবেন। আলোচনা পেশ করছেন মুফতি আদনান শরীফ, খতিব, বাইতুস সালাম শাহী জামে মসজিদ, বাদামতলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم. وقال أيضا إن الدين عند الله الإسلام. وقال أيضا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دار نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, এটা যেহেতু বড়দের মজলিস, এখানে আমার মতো নগণ্য মানুষের কথা বলা সাজে না। ভূমিকা বলবো না, ভূমিকা না কায়েম করে, যেহেতু সময় সংক্ষিপ্ত কিছু কথা বলবো। ইচ্ছা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্মেলনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কোনো একটি ঘটনা বর্ণনা করা, কিন্তু এখানে যেহেতু আপনারা উলামায়ে কেরাম আছেন, আপনাদেরকে দেখে আমার ভিতরে যে অনুভূতি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে যে দ্বীন নিয়ে এসেছেন, যে ধর্ম নিয়ে এসেছেন, যে ইসলাম নিয়ে এসেছেন, এরকম কোন বাক্য রয়েছে, এরকম কোন কালিমা রয়েছে যে কালিমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লুকায়িত আছে, যে কালিমার মধ্যে পুরো ইসলাম লুকায়িত আছে, যে কালিমার মধ্যে আল কোরআন পুরোটা লুকায়িত আছে, যে কালিমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস লুকায়িত আছে, সেই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা এই কালিমার যে মর্ম, এই কালিমার আমরা বাহ্যিক মর্ম শুধু জানি, ভিতরগত মর্ম না জানার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়া নিয়ে আমাদের নিকটে এসেছেন, সেই দাওয়া আমরা সঠিকভাবে মানুষের নিকটে পৌঁছাইতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার মাধ্যমে পুরো দ্বীনকে প্রচার করেছেন, কিন্তু আমরা বর্তমানে খণ্ডিত দ্বীন চর্চায় ব্যস্ত। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে আমরা দ্বীন মনে করি, যার কারণে আমাদের কাছে সাধারণ জনতা নামাজের সমস্যার জন্য আমাদের কাছে আসে, হজের সমস্যার জন্য আমাদের কাছে আসে, রোজার সমস্যার জন্য আমাদের কাছে আসে, কিন্তু আমরা মানুষদেরকে বুঝাইতে সক্ষম হই নাই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সবকিছুই দ্বীনের অন্তর্ভুক্ত। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছুই, আইন বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় যত কাঠামো আছে শরিয়া আইন দ্বারা পরিচালিত হবে, এটাই আমাদের দ্বীনের তামান্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে, মক্কায় 10 বছর ছিলেন, মদিনাতে 13 বছর ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শেষ মিশন ছিল যে পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠা করা, পৃথিবীর বুকে ইসলামকে বাস্তবায়ন করা, কিন্তু সেই মিশনটা যদি আমরা অনুধাবন করতে না পারি, সেই মিশনের ভিতরগত মর্ম, এই কালিমার মধ্যে যে ভিতরগত মর্ম, এটা যদি আমরা অনুধাবন করতে না পারি, তাহলে আমরা মানুষদেরকে বুঝাইতে পারবো না। এই কালিমার মধ্যে 4টা জিনিস
লা ইলাহা মানে নফি, আপনারা ওলামায়ে কেরাম সকলেই জানেন নফি মানে লা, আর ইল্লাল্লাহ মানে ইসবাত। এই ইসবাতের মধ্যে চারটা জিনিস আছে, আর লা নফির মধ্যে চারটা জিনিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা জিনিসকে বর্জন করছেন এবং চারটা জিনিসকে গ্রহণ করছেন। কিন্তু আমরা এই কালিমাকে শুধু জিকিরের কালিমা বানিয়ে নিয়েছি, এই কালিমাকে শুধু তাকবীর জপার কালিমা বানিয়ে নিয়েছি, কিন্তু এই কালিমার উপরে পুরো ইসলাম দাঁড়িয়ে রয়েছে, এই কালিমার উপরে পুরো দ্বীন দাঁড়িয়ে রয়েছে। সেটা আমরা ভিতরগত মর্ম না জানার কারণে আমরা মানুষদেরকে সেইভাবে বুঝাইতে পারি না। এক নম্বর, এই কালিমার প্রথম যে দিকটা লা ইলাহা, এখানে চারটা জিনিস রয়েছে। ইজতিনাবুল আরবাব, সমস্ত রবদেরকে বর্জন করতে হবে। দুই নম্বর, ইজতিনাবুল আনদাদ, সকল সমকক্ষকে বর্জন করতে হবে। তিন নম্বর, ইজতিনাবুল আলিহা, আল্লাহ তাআলা ব্যতীত যাদের উপাসনা করা হয় এবং সকল মাবুদদেরকে ছেড়ে ফেলতে হবে। আর চতুর্থ নম্বর, ইজতিনাবুত তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা এই চারটা জিনিসকে বর্জন করব, ততক্ষণ পর্যন্ত আমরা এই কালিমার দাবিতে মুসলমান হতে পারবো না। ততক্ষণ পর্যন্ত আমরা এই কালিমার দাবি বাস্তবায়ন করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত এই কালিমার দাবির সাথে আমরা একমত না হবো, এই কালিমার ভিতরগত মর্ম না বুঝবো এবং এই কালিমাকে আমরা আঁকড়ে না ধরবো। আমরা তো প্রথম তিনটা জিনিস ইজতিনাবুল আরবাব, এটা সাধারণত আমাদের হয়ে থাকে। ইজতিনাবুল আনদাদ, এটার ক্ষেত্রে আমরা বর্জন করি। ইজতিনাবুল আলিহা, এটার ক্ষেত্রে আমরা বর্জন করি। কিন্তু ইজতিনাবুত তাগুত, তাগুতকে বর্জন করা, এটা আমাদের দ্বারা হয় না। তাহলে আমরা কিভাবে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করবো? তাগুত, তাগুত এমন জিনিসকে বলা হয় যেই ব্যক্তি, যেই বস্তু, যেই জিনিস, যেই সংগঠন, যেই সংস্থা দ্বীন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, এরকম জিনিসকে তাগুত বলে। সেটা সরকার হতে পারে, সেটা পার্লামেন্ট হতে পারে, সেটা জাতিসংঘ হতে পারে। অতএব আমরা যদি এই চারটা জিনিসকে বর্জন করতে পারি এবং পরবর্তীতে ইসবাত ইল্লাল্লাহর মধ্যে চারটা জিনিস, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়া সিফাত এবং তাওহীদে হাকিমিয়্যাহ, এই চারটা জিনিসকে যদি আমরা গ্রহণ করতে পারি, অন্তরে ধারণ করতে পারি, তাহলে আমরা ইসলামকে সঠিকভাবে প্রচার করতে পারবো। ইসলামের যে মর্ম, সেটা মানুষের কাছে আমরা প্রচার করতে পারবো। আমরা সকলেই এই ইসলামের বাণীতে, ইসলাম যে পরিপূর্ণ দ্বীন, এটা মানুষদেরকে বুঝাইতে সক্ষম হবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে খণ্ডিত দ্বীন ইসলাম চর্চা থেকে বিরত থেকে পরিপূর্ণ ইসলাম প্রচারের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।